السلام عليكم ورحمة الله وبركاته. الحمد والشكر والصلاة والسلام لسيدنا شيخنا ممدوح حضرت مرشد قبلة عليه السلام ولأهل بيته الكريم عليهم السلام أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. সমস্ত প্রশংসা সালাত সালাম হাম যিনি খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলুল্লাহ ইমামুল আইম্মা মুহিউস সুন্নাহ কুতুবুল আলম সৈয়দ মুজাদ্দিদ আজম প্রাণের আকা সৈয়দনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং মহাসম্মানিত মহাপবিত্রতম আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের জন্যই, কেননা ওনারা অত্যন্ত দয়া করে ইহসান করে মায়া করে আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ ইবাদত পবিত্র সৈয়দুল আয়াস শরীফ অনন্তকালের জন্য দান করেছেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ইতিহাসে নজিরবিহীন একমাত্র রাজারবাগ দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছেন অনন্তকালব্যাপী পবিত্র সৈয়দুল আয়াস শরীফ মোবারক মাহফিল, যা জারি করার পর থেকে এক মুহূর্তের জন্য এই পবিত্র সৈয়দুল আয়াস শরীফ মাহফিল বন্ধ নেই। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই মুবারক মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আহলে বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম। মূলত এই মুবারক মাহফিল ওনার শান মান ফাজাল ফজিলত বুজুর্গি সম্মান মুবারক অপরিসীম তুলনাহীন বেমিসাল। মূলত এই মুবারক মাহফিলে যারা অংশগ্রহণ করবেন, আসবেন, বসবেন, শুনবেন, যে কোনো ভাবেই হোক না কেন যারা শরীক থাকবেন ওনারা হবেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক ওনার অধিকারী। সুবহানাল্লাহ সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কেননা এই আমল মুবারক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আমল মুবারক একই আমল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের প্রাণের আকা সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি, যেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আদেশ মুবারক পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মাঝে আমরা দেখতে পাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে এবং ওনার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার যিনি হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত মোবারক পাঠ করে থাকেন। এবং শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইরশাদ মোবারক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত সালাম পাঠ করো, পাঠ করার মতো, অর্থাৎ সর্বোচ্চ আদর সহকারে। আর এই বিষয়টি একমাত্র জামানার ইমাম ও মুস্তাহিদ আওলাদুর রাসূল আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি সারা কায়নাত মাঝে তিনি প্রতিষ্ঠা মুবারক করলেন, জারি মুবারক করলেন সেই সৈয়দুল আয়াস শরীফ অনন্ত কালের জন্য। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আজকে আপনারা সারা দুনিয়ার দিকে তাকান, দেখতে পারবেন সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, সবাই যার যার ঘরের মধ্যে আবদ্ধ, কিন্তু সৈয়দুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি যে জারি মুবারক করেছেন সৈয়দুল আয়াস শরীফ অনন্ত কালের জন্য, সেটা চলতেই আছেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আজকে কাফের মুশরিক তাদের সমস্ত হারাম নাজায়েজ কুফরি শিরকি খেলাধুলা গান বাজনা সিনেমা সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে এই আযাব গজবের কারণে, করোনার কারণে। আর মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এবং ওনার যারা গোলাম আমরা রয়েছি, আমরাই একমাত্র
যারা নিশ্চিন্তে বসবাস করছি সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কারণ আমরা জানি এই করোনা সমস্ত কাফের মুশরিক তাদের উপর আযাব এবং গজব হিসেবে এসেছে, এবং যারা কাফের মুশরিকদের যারা শাগরিদ মুনাফিক নামধারী মুসলমান তাদেরকেও ধ্বংস করে দিবে। যারা পবিত্র মিলাদ শরীফ পাঠ করবেন, সুন্নত আমল করবেন, ইত্তেবা অনুসরণ অনুকরণ করবেন, ওনাদের কোনো ক্ষতি হবে না সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কেননা সম্মানিত সুন্নত মুবারক পালন ওনার মাঝেই রয়ে গেছে সমস্ত নিয়ামত, রহমত, বরকত, সাকিনা মুবারক। এবং পবিত্র মিলাদ শরীফ যেখানে পাঠ করা হয় সমস্ত আপদ বিপদ বালা মুসিবত আযাব গজব সেখান থেকে দূর হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক সেখানে নাজিল হয়ে থাকেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, এবং যা থেকে বিরত থাকতে বলেছেন, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এই বিষয়ে মহান আল্লাহ পাক ওনাকে তোমরা ভয় করো, নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কঠিন শাস্তিদাতা। কাজেই আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইত্তিবা অনুসরণ অনুকরণ মুবারক ওনার মাঝেই রয়েছে সমস্ত নিয়ামত রহমত মুবারক। শুধু তাই নয়, এই সুন্নাত মুবারক পালন করলে কি হবে, যেটা হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের জামানায় আমার একখানা সুন্নাত মুবারক ওনাকে আঁকড়িয়ে ধরবেন, ওনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 100 শহীদ ওনাদের সওয়াব তিনি দান করবেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যে এই হাদিস শরীফ খানে মিশকাত শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, হাদিস শরীফ ওনার মধ্যে আরো উল্লেখ রয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার পবিত্র সুন্নত মুবারককে মহব্বত করবেন, অর্থাৎ আমার সুন্নত মুবারক ওনাকে অনুসরণ অনুকরণ করবেন, তিনি যেন মূলত আমাকে মহব্বত মুবারক করলেন। আর যিনি আমাকে মহব্বত মুবারক করেন তিনি আমার সাথে জান্নাতে বসবাস করবেন, থাকবেন সুবহানাল্লাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিরমিজি শরীফ ওনার মধ্যে এই হাদিস শরীফ খানা উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কায়নাতবাসীকে বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহব্বত মুবারক হাসিল করতে চাও, তাহলে তোমরা আমার ইত্তিবা অনুসরণ অনুকরণ মুবারক আমার সুন্নাত মুবারক তোমরা পালন করো। তাহলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বত মুবারক, নিসবত মুবারক, কুরবত মুবারক হাসিল করা সহজ এবং সম্ভব হবে, এবং সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হেফাজত করবেন। মূলত বর্তমানে যে এই করোনা ভাইরাস, এটা হচ্ছে কাট্টা একটা গজব, যেটা স্পষ্ট, যার বহু প্রমাণ রয়েছে, যেটা কাফের মুশরিক তাদের জন্য এটা গজব। কাফের মুশরিক তারা বহু যুগ ধরে শত শত বৎসর থেকে তারা মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন করে আসছিল। আর একমাত্র মান্য মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তারা সমস্ত দিন ইসলাম ওনার যে বিষয়গুলো রয়েছে, সম্মানিত দিন ইসলাম, ওনার হুরমত মুবারক, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মুবারকের বহিতা, উম্মাতুল মুমিন আলাইহিস সালাম ওনাদের শান মুবারকের বহিতা থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারা যত রকম কষ্ট দেওয়া যায় মুসলমানদেরকে তা দিয়ে এসেছে, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারকের যত রকম খেলাফ কথাবার্তা আচার আচরণ যত কিছু রয়েছে সমস্ত তারা করে আসছিল। কিন্তু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম একমাত্র মহান ব্যক্তিত্ব মুবারক, যিনি সম্মানিত দিন ইসলাম ওনার ধারক বাহক হিসেবে দুনিয়ার জমিনে তাশরীফ মুবারক গ্রহণ করেছেন। আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরিপূর্ণ কায়েম মাকাম হিসেবে যিনি দুনিয়ার জমিনে তাশরীফ মুবারক গ্রহণ করেছেন, এবং বিশেষ করে সাইয়্যিদুনা হযরত ইমাম সালিস আলাইহিস সালাম ওনাকে যে কাফের মুশরিক তারা শহীদ করেছিল, তার বদলা নেওয়ার জন্য মান্য মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবার শরীফে তিনি দোয়া করেছেন, এই কাফের মুশরিকদের জন্য তিনি বদদোয়া করেছেন। যার কারণে এই কাফের মুশরিকদের মাঝে এমন গজব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রেরণ করেছেন, শত শত হাজার হাজার কোটি কোটি কাফের তারা আজকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এই গজবে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। কোন বিনা যুদ্ধে, বিনা কোনো অস্ত্রপাতির দরকার নেই, কোনো সৈন্য কোনো দরকার নেই, মান্য মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার শুধু মকবুল মুবারক দোয়ার কারণে আজকে তারা কোটি কোটি কাফের তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর এইদিকে কিছু নামদারি মুনাফিক
মুশরিক, তাদের দালাল, সরকারের চামচা, নামধারী উলামায়ে সু, তারা আজকে এই করোনা ভাইরাসের কারণে, এই আযাবের কারণে তারা আজকে সম্মানিত দ্বীন ইসলাম ওনার মাঝে তারা বিভিন্ন শর্তারোপ করতে যাচ্ছে, নাউজুবিল্লাহ, যা তাদের সম্পূর্ণ মন গড়া, বানোয়াট, ভিত্তিহীন, যা পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ ওনার খেলাফ। তারা বলতে যাচ্ছে যে এই করোনার কারণে মসজিদে যাওয়ার জন্য তারা লোকজনের সংখ্যা সীমিত করে দিয়েছে, সকলকে মসজিদে যেতে দিবে না, তারা জুমার জন্য সর্বোচ্চ 10 জন এবং 5 ওয়াক্ত নামাজের জন্য তারা সর্বোচ্চ 5 জন করে যেতে পারবে, এরকম তারা সীমিত আকারে মুসল্লির সংখ্যা তারা নির্ধারণ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। মূলত এরা যে কাফের মুশরিকদের দালাল, এবং এরা বলতে চায় যে এই করোনা এটা হচ্ছে সোয়াসের রোগ। মূলত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ ওনার কোথাও তারা দলিল দিয়ে দেখাতে পারবে না যে সোয়াসে বলতে কোনো রোগ রয়েছে। তারা যেগুলোর দলিল দেয় সেগুলো মূলত নাসেখ হয়ে গেছে, সমস্ত হাদিস শরীফ মানসুখ হয়ে গেছে, মানসুখকৃত হাদিস শরীফের তারা দলিল দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা হাদিস শরীফ ওনার মধ্যে উল্লেখ রয়েছে, বর্তমানে যারা দলিল নেয়, এই যারা ওয়াহাবি খারিজি আছে, তাদের যারা গুরু, তাদের যারা বাপ দাদা রয়েছে, তারাও কিন্তু বলে গিয়েছে যে পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ মোতাবেক কোনো সোয়াসে বলতে কোনো রোগ নেই। কিন্তু আজকে তারা মূলত তাদের যে পবিত্র সম্মানিত দ্বীন ইসলাম ওনার জ্ঞান যে নেই, এমনকি তাদের বাপ দাদাদেরকেও যে তারা অস্বীকার করে, তারই বহিঃপ্রকাশ এটা। হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক আছে, সামিআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা ওয়াফিররা মিনাল মাজযুম কামা তাফিরু মিনাল আসাদ। হাদিস শরীফ ওনার মধ্যে স্পষ্ট বর্ণিত রয়েছে যে এই হাদিস শরীফ খানার মধ্যে বর্ণিত রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ছোঁয়াচে বলে কোনো রোগ নেই, কুলক্ষণ বলে কোনো কিছু নেই, পেঁচা অশুভের লক্ষণ নয়, সফর মাসের মধ্যে কোনো অশুভ নেই, কুষ্ঠ রোগী থেকে এমন ভাবে দূরে থাকো যেভাবে তোমরা বাঘ থেকে দূরে থাকো। তারা এইভাবে দলিল দিয়ে থাকে। আর এটার ব্যাখ্যায় এই তাদের যে গুরু রয়েছে, যাকে তারা শাইখুল হাদিস বলে থাকে, মূলত শাইখুল হাদস, সে কিন্তু এই হাদিস শরীফ দ্বারা দলিল দিয়েছে যে সোয়াসে বলতে কোনো রোগ নেই। কিন্তু তারই সন্তান আজকে সে ফতোয়া দিচ্ছে, তার পিতার ফতোয়াকে সে উল্টায় নিচ্ছে। মূলত এখন কে কাফের, পিতা কাফের না সন্তান কাফের, এটাই তাদেরকে ফয়সালা করতে হবে। মূলত দুটাই কাফের, সম্মানিত হাদিস শরীফ, কোরআন শরীফ ওনার মোতাবেক দুটাই কাফের। কেননা তার বাবা সম্মানিত দ্বীন ইসলাম ওনার বিভিন্ন বিধিবিধানের উপর সে হস্তক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে যারা বলতে চায় এই যে পবিত্র আয়াত শরীফ, হাদিস শরীফ ওনাদের যারা অপব্যাখ্যা করতে চায়, এরা মূলত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ ওনার উপর হস্তক্ষেপ করে তারা নিজেদেরকে নবী দাবি করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে? যেমন কাদিয়ানি, তারা কিন্তু সমস্ত দ্বীন ইসলাম ওনার সমস্ত হুকুম আহকাম কিন্তু তারা অমান্য করেনি, তারা একটি হুকুম তারা অমান্য করেছে, একটি আকীদা তারা বিশ্বাস করেনি, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শেষ নবী, এই কাদিয়ানি তারা এটাকে বিশ্বাস করেনি, যার কারণে তারা কাট্টা কাফির, চির জাহান্নামী। তারা নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত ইবাদত বন্দেগী করে, কিন্তু একটি আকীদা বিশ্বাস না করার কারণে, ভুল থাকার কারণে, কুফরি থাকার কারণে তারা কাট্টা কাফির, চির জাহান্নামী। আজকে যারা সম্মানিত দ্বীন ইসলাম ওনার বিধিবিধান নিয়ে চুচরা করছে, নিজের মন গড়া বানোয়াট ভিত্তিহীন ফতোয়া দিচ্ছে, তাহলে তারাও তো কাদিয়ানির মতো নব্য কাদিয়ানি, নব্য নবী দাবি করতেছে, তাদের মন গড়া তারা ফতোয়া দিচ্ছে। আজকে যারা ইসলামী ফাউন্ডেশনের যারা নামি দামি ওলামা, আলে ওলামা দাবি করে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কোন ভিত্তিতে, তারা কিসের ভিত্তিতে এই মাসালা দিল, 5 জনের বেশি যাওয়া যাবে না, 10 জনের বেশি জুমায় পড়তে পারবে না, সোয়াসে বলতে রোগ আছে, এগুলোর থেকে দূরে থাকতে হবে, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা কিন্তু কোনো উত্তর দিতে পারে না। এই একজন তাদের নামদারি এক মুফতি আছে, সাইদ নাম, তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বললো কিছু কিছু রোগের মধ্যে আছে, আবার কিছু কিছু রোগের মধ্যে সোয়াসে বলতে কোনো রোগ নেই। তার কাছে যখন দলিল তলব করা হলো, তখন সে কিন্তু কোনো সঠিক জবাব দিতে পারেনি, একটা হাদিস শরীফও সে বলতে পারেনি, আউযুবিল্লাহ মিন যালিক। মূলত এরা যে নিজে বানোয়াট ভিত্তিহীন মন গড়া ফতোয়া দিয়ে থাকে, এটারই তারই বহিঃপ্রকাশ। মূলত এই ইসলামী ফাউন্ডেশনের যারা আলেম ওলামা নাম দেয়, যারা রয়েছে এই ইসলামী ফাউন্ডেশনে, এরা চরম জাহিল, গোমরা, মুনাফিক এবং সরকারের পাঁচাটা গোলাম। তারা বলে সরকার এখানে করেছে, আমরা কি করব? যখন তাদেরকে বলা হলো যে তোমরা যে এখানে সায় দিলে, ফতোয়া দিলে, যার কারণে তো সরকার রায় পেয়েছে, তারা বললো যে না, আমরা কি বলবো, আমাদেরকে বলার জন্য বলা হয়েছে, আমরা ফতোয়া দিলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে
তাদেরকে যেদিকেই যাইতে বলা হবে তারা সেই দিকেই যাবে। সম্মানিত দ্বীন ইসলামকে বিক্রি করে তারা টাকা কামাই করবে। যেটা হাদিস শরীফ ওনার মধ্যে বলা হয়েছে সর্বনিকৃষ্ট প্রাণী হচ্ছে এই ওলামায়ে সু। তারাই কিন্তু সেই ওলামায়ে সু, যারা দ্বীন ইসলাম বিক্রি করে, তারা নিজের পেটকে তারা পেটের পূজা করে থাকে। নাউজুবিল্লাহ মিন জালিক। এরাই হচ্ছে সর্বনিকৃষ্ট ওলামায়ে সু। কাজে এদের থেকে দূরে থাকতে হবে, এদের কাছে যাওয়া যাবে না। এরা যে মুনাফিক কাফের এটা মানুষের মাঝে প্রকাশ করে দিতে হবে। মূলত হাদিস শরীফ ওনার মধ্যে বলা হয়েছে ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহুম মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে যে ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান, অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে। কোন সময় আসবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন অতি শীঘ্রই আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে। কি সময় আসবে? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যে ইসলাম, সম্মানিত দ্বীন ইসলাম বলতে কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র নামে ইসলাম থাকবে, তাছাড়া কোনো কিছুই থাকবে না। যেমন আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, রাষ্ট্র ধর্ম দ্বীন ইসলাম, কিন্তু এখানে দ্বীন ইসলাম ওনার কোনো লেশ মাত্র নেই। আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, আপনাকে বের করে দেওয়া হচ্ছে। আমরা তো চিন্তা করতাম যে ভারতের কাফের মুশরিক তারা কিভাবে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে, সেদিকে না তাকান। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, শবে বরাত পালন করার জন্য মানুষ মসজিদে যায়। এই বাংলাদেশের পুলিশ, তারা আর্মি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা লোক আছে, মুসলমানের সন্তান হওয়ার পরে কত বড় তাদের স্পর্ধা, তারা মসজিদের ভিতর ঢুকে মুসল্লিদেরকে তারা পিটিয়ে পিটিয়ে বের করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মূলত এটা তারা, এই সাহস তারা পেল কোত্থেকে? এই নামধারী ওলামায়ে সু মুনাফিক এই কাফেরদের কারণে তারা আজকে এত বড় সাহস পেয়েছে, স্পর্ধা পেয়েছে। নাউজুবিল্লাহ। সেটাই হচ্ছে আজকে রাষ্ট্রধর্ম দ্বীন ইসলাম। আজকে মুসলমান ইসলাম পালন করতে পারছে না, সমস্ত হারাম নাজায়েজ কুফরি শিরকিতে সয়লাব হয়ে যাচ্ছে। আজকে কেন পয়লা বৈশাখ পালন করা হলো না, এটা নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে। আপনি দেখেন সমস্ত হারাম নাজায়েজ কাজের দিকে আপনাকে ধাবিত করা হবে। তারপর আবার এই মাদ্রাসার মধ্যে হারাম গান বাদ্য, এই গান, ঠাকুরের গান ঢুকিয়ে দেওয়া হয়েছে জোর জবরদস্তি করে। মাদ্রাসা যেখানে পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, সম্মানিত দ্বীন ইসলাম ওনার শেয়ার, যেখানে শিক্ষা দেওয়া হয়, পবিত্র দ্বীন ইসলাম শিক্ষা লাভ করবে, সেই মাদ্রাসার মধ্যে হারাম নাজায়েজ কোরআন শরীফ, হাদিস শরীফ ওনার খিলাফ কাজ দিয়েই এই মাদ্রাসার কার্যক্রম শুরু করা হচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই হচ্ছে ইসলাম, যে বলা হয়েছে ইসলাম শুধু নামমাত্রই থাকবে, কোনো কাজে থাকবে না। এরপর হাদিস শরীফে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, যে পবিত্র কোরআন শরীফ থাকবে সেটা রসম নয়, শুধু মানুষ তেলাওয়াত করবে। এই যে আজকে দেখেন সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কারি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি কত সুন্দর তেলাওয়াত করতেছে, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ নামে না। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফের ইলম তাদের মধ্যে নেই, তারা সেই আমলগুলো করতে চায় না। করবে কিভাবে? তাদের মধ্যে তো সম্মানিত দ্বীন ইসলাম ওনার যে হাকিকি বুঝ সমঝ সেটা তো নেই, কেননা তারা তো আলিম নয়, তারা হচ্ছে জাহিল এবং জালিম। সম্মানিত দ্বীন ইসলাম ওনার সেই শেয়ার মোবারক নিয়ে তারা চুচেরা মানহানি করে থাকে। নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে বলা হয়েছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলো হবে বড় বড় অট্টালিকা, অনেক বড় বড় অট্টালিকা করা হবে, সৌন্দর্য মণ্ডিত করা হবে, অনেক চাকচিক্যময় থাকবে, কিন্তু সেগুলো থাকবে হেদায়েত শূন্য। নাউজুবিল্লাহ মিন জালিক। বর্তমানে আপনি তাকান, মসজিদের মিম্বরে বসে আখিরি রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান, মান, ফাজিল, ফজিলত, মর্যাদা, মর্তবা মুবারক ওনার খিলাফ কথা বলা হয়। উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনাদের শান মুবারকের খিলাফ কথা বলা হয়। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শান মুবারকের খিলাফ কথা বলা হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আউলিয়ায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের শান মুবারকের খিলাফ কথা বলা হয়। পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ ওনাদের বানিয়ে বানিয়ে তাফসীর তরজমা করা হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এটাই চলছে। সে আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সেই ভবিষ্যৎবাণী, ওনার হাদিস শরীফ, ওনার বর্তমান প্রেক্ষাপট, এই বর্তমান জামানায় সেই হাদিস শরীফ ওনার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজী এই ফিতনা থেকে আমরা যদি বাঁচতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের একমাত্র বাঁচার উপায় হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পক্ষ থেকে, যিনি হেদায়েতের কান্ডারি, জামানার মহান মুজাদ্দিদ
আওলাদুর রাসূল আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুনা মামনুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি একমাত্র ব্যক্তিত্ব মোবারক যিনি সারা বিশ্বের সারা কায়নাতের মানুষকে, কায়নাতবাসীকে তিনি হেদায়েত দিচ্ছেন, দিবেন, দিতে থাকবেন এবং ওনার কদম মোবারকে যারা আসবে তারাই হেদায়েত লাভ করবে, তারাই নিয়ামত পাবে, সমস্ত প্রকার আযাব গজব থেকে তারাই রক্ষা পাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজেই এই বর্তমান জামানায় এই যে উলামায়ে সুন্নাহ তারা এত হারাম নাজায়েজ কাজ ফতোয়া দিল, তারা কাজ করে যাচ্ছে, কেউ প্রতিবাদ করেছে, কেউ করেনি। তারা বলে সমস্ত আলেম একদিকে আর আপনারা রাজারবাগ দরবার শরীফ আরেকদিকে, এটা কেমন কথা? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। সেই মোল্লা জীবন মাহমুদুল্লাহ আলাইহি, ওনার ঘটনা তোমাদের মনে নেই? তিনি মসজিদের মধ্যে মেম্বারে বসে ফতোয়া দিয়েছিলেন বাদশার সামনে। যে ফতোয়া চেয়েছে, যে দিয়েছে, উভয়ই কাফির হয়ে গেছে। ঠিক মামনুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি হচ্ছেন সেই আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মনোনীত খাস খলিফা, খাস কাইম মাকাম, ওনার মাকাম মুবারক আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পরপরই ওনার মাকাম মুবারক। তিনি একমাত্র ব্যক্তিত্ব মুবারক যিনি সারা কায়নাতবাসীর মাঝে একক ব্যক্তিত্ব মুবারক, তিনি ফতোয়া মুবারক দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এই করোনা শুধু করোনাই নয়, আরো কত আপদ বিপদ আযাব গজব আসবে, এই করোনার থেকেও আরো বড় বড় গজব আসবে, যেগুলো সমস্ত সারা বিশ্ব থেকে সমস্ত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, মুনাফিক তাদেরকে ধ্বংস নিশ্চিহ্ন করে দিবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং যারা এই ফতোয়া দিয়েছে, সম্মানিত দ্বীন ইসলাম ওনার বিধিবিধানের উপর যারা হস্তক্ষেপ করেছে, নিজের মত প্রকাশ করেছে, মামনুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি একমাত্র ব্যক্তিত্ব মুবারক। তিনি বলেছেন যারা এটাতে সমর্থন করেছে, যারা এই ফতোয়া দিয়েছে, উভয়ে কাট্টা কাফির, চির জাহান্নামী, মুরতাদে পরিণত হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাজেই এদেরকে খালিস তওবা ইস্তিগফার করে ফিরে আসতে হবে, নতুবা এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সেটা দুনিয়া হোক আখিরাতে হোক, যে কোনো এককালে এই শাস্তি তাদেরকে পেতেই হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মহান মামনুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে এই কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন তাদের সমস্ত ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। মামনুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার কদম মোবারকে জীবনের সমস্ত ভুল ত্রুটি গোস্তাকি বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে ওনার কদম মোবারকে অনন্তকালের জন্য আবাদুল আবাদের তরে ওনার সন্তুষ্টি মোবারক নিয়ে যেন ইস্তেকামত থাকতে পারি, সেই তৌফিক মোবারক কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।